তাহলে দেখো আজকে আমরা ক্লাস 12 এর পদার্থের চৌম্বক ধর্ম চ্যাপ্টারটি থেকে যা যা এমসিকিউ আমরা আগের দিন করেছিলাম, ঠিক আছে, 16 অবধি করেছিলাম। আজকে আমি 16 পর থেকে তোমাদের করে দিচ্ছি, ঠিক আছে। বইতে তোমাদের যা যা এমসিকিউ আছে আমি সমস্তগুলি করার চেষ্টা করে দেব, ঠিক আছে, যাতে করে তোমরা করতে পারো। এখানে অনেকগুলো ক্যালকুলেটিভ থাকবে, কিছু কিছু কোশ্চেন যেগুলো তোমাদের সেমিস্টার 3 এর জন্য অতটা উপযুক্ত নয়। দুই একটা তেমনিও এমসিকিউ আছে, ঠিক আছে। তো অনেকগুলো তোমাদের কাজের পরীক্ষার জন্য, ঠিক আছে। একবার দেখে নাও। চিরচুম্বক পদার্থ তাপমাত্রা নিরপেক্ষ কেন? ঠিক আছে। তাহলে চিরচুম্বক পদার্থের বলছে অনুগুলির চৌম্বক দ্বিমেরুর সংখ্যা অতি নগণ্য। এটা কিন্তু ঠিক যে চিরচুম্বক পদার্থের দ্বিমেরুর সংখ্যা খুব অল্প পরিমাণের, মানে অ্যাকচুয়ালি ওদের লব্ধি যে চৌম্বক দ্বিমেরুটা সেটা কি হয়, শূন্য হয়। মানে ওরা একে অপরকে কি করে ক্যান্সেল করে আর প্রায় শূন্য হয়ে যায়। ওদের লব্ধি চৌম্বক দ্বিমেরুর সংখ্যাটা কি হয়, কম, মানে জিরো হয়ে যায়। তো অতি নগণ্য মানে দ্বিমেরুর সংখ্যাটা খুব কম থাকে। আর ওদের উপর যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে তাতে কোনো প্রভাব ফেলে না, ঠিক আছে। তাই কি বলা হয়, চিরচুম্বক পদার্থ তাপমাত্রা নিরপেক্ষ। এখানে আমরা পড়ে নিয়ে লিখে দিয়েছি আমি যে যাদের অণুতে কোনো অসম ইলেকট্রন থাকে না, ফলে নিজস্ব কোনো চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক দ্বিমেরু থাকে না, ঠিক আছে। যদি আমরা বাহ্যিক ক্ষেত্র প্রয়োগ করি তাহলে চিরচুম্বক পদার্থের সামান্য একটি বিরুদ্ধমুখী চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। একদমই নেই বলা চলবে না, খুবই একটা অল্প পরিমাণ আছে, তবেই তো আমরা বাহ্যিক চৌম্বক ক্ষেত্র যখন দিচ্ছি, ঠিক আছে, তখন একটা বিপরীতমুখী একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করছে। লব্ধি চৌম্বক দ্বিমেরুটা আমরা কি বলতে পারি, শূন্য বলতে পারি। তাই তাপমাত্রা যখন আমরা দিই তখন তার তাপমাত্রার কোনো প্রভাব ফেলে না। আর কি বলা আছে যে এই চৌম্বক দ্বিমেরু ইলেকট্রনের কক্ষপথ পরিবর্তনের কারণ ঘটে। যে এই যে আমরা যখন বাইরে থেকে একটা চৌম্বক ক্ষেত্র দিচ্ছি তখন কি হচ্ছে, ইলেকট্রন যে ঘুরছিল সেই ঘোরার কারণে, যখন বাইরে থেকে যে একটা আমরা চৌম্বক ক্ষেত্র দিচ্ছি সেই কারণে কি হচ্ছে, ইলেকট্রনের যে কক্ষপথের কি হচ্ছে, পরিবর্তন করছে, হয়তো উপরের কক্ষপথে বা নিচের কক্ষপথে এমনি একটু কক্ষপথের পরিবর্তন হচ্ছে, তাহলে ইলেকট্রন মুভমেন্ট হচ্ছে যখন একটা আমরা বিরুদ্ধমুখী একটা চৌম্বক ক্ষেত্র পাচ্ছি। সেই কারণে কি হয় যে সেটা খুব অল্প পরিমাণে পাওয়া যায়, নগণ্য পরিমাণে পাওয়া যায়। আর এখানে কি হয়, চিরচুম্বক পদার্থ উৎপত্তি তাপমাত্রার উপর নির্ভর করে না, বাড়লো বা কমলো কি হয়, চিরচুম্বক পদার্থের পরিমাণ প্রায় কি থাকে, অপরিবর্তিত থাকে। এখানে বলা আছে একটা অপশনে পদার্থের অণুগুলির মধ্যে কোনো চুম্বক দ্বিমেরু নেই। নেই বলা, একদমই নেই বলা চলবে না, ঠিক আছে। এখানে কথাটার মানে বোঝাচ্ছে দ্বিমেরু নেই মানে একদমই নেই, বাট নেই বলা চলবে না, খুব কম আছে, খুবই কম আছে, ঠিক আছে, সেটা বলা চলবে, ঠিক আছে। তাপমাত্রার পরিবর্তনের পদার্থ মানে তাপমাত্রার পরিবর্তন ঘটাতে সক্ষম হয় না। দেখো কোনো বস্তুকে যদি আমরা তাপ দিই তাহলে তার তাপমাত্রা পরিবর্তন হবে, সেটা ঠিক কথা। আর তাপমাত্রা পরিবর্তন হওয়ার পরও, ঠিক আছে, তার মধ্যে কিছু ইফেক্ট হবে কিনা সেটা বিষয়। তো তাপমাত্রা আমরা যদি বাড়াই তো তাপমাত্রা বাড়বে, কিন্তু তাপমাত্রা পরিবর্তনে ওর কোনো প্রভাব ফেলবে না, ঠিক আছে। তো তাই আমাদের কি হচ্ছে, যে প্রভাব ফেলে না, তাই বলা যায় কি চিরচুম্বক পদার্থ নিরপেক্ষ। যে তাপমাত্রা পরিবর্তন করার সক্ষম হয় না, সক্ষম হবে কিন্তু প্রভাব ফেলবে না। আমার উপর যদি তাপ লাগে তো আমার তাপমাত্রা বৃদ্ধি হবে, কিন্তু তারপরেও আমার কিছু প্রভাব ফেলবে না, ঠিক আছে, যেহেতু ওর চৌম্বক দ্বিমেরুর সংখ্যা কি হয়, খুবই কম। ওকে, তাহলে আমরা কোন অপশনটা দেব, অপশন এ, ঠিক আছে। এবার দেখো তারপরে কোয়েশ্চেন বলছে কি দণ্ড চুম্বকের চুম্বকনের মাত্রা দেওয়া আছে 5 কত 0 ইন্টু 10⁴। ঠিক আছে, তাহলে আমরা কি লিখি, আমাদের কি দেওয়া আছে, এমটা চুম্বকনের মাত্রা দেওয়া আছে, মানে এম, যেটাকে আমরা চুম্বকন বলি, এটা এম দেওয়া আছে কত 5.0 ইন্টু 10⁴ এম্পিয়ার পার কি মিটার। চুম্বকের দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, ঠিক আছে, দৈর্ঘ্য দেওয়া আছে কত 12 সেন্টিমিটার। আমি যদি এটাকে মিটার করি তাহলে 0.12 মিটার। ওকে, এবার 0.12 মিটার হয়ে গেল। এরপর আমার দেওয়া আছে কি ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে এটা দেওয়া আছে কত, দেওয়া আছে 1 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমি বলতে পারি কত, 1 ইন্টু সেন্টিমিটার স্কোয়ার মানে মিটার করলে 10⁻², আর স্কোয়ার বলা আছে মানে 10⁻⁴, কি হবে মিটার স্কোয়ার। আর চুম্বকন এর সংজ্ঞা আমরা কি জানি, চুম্বকনের সংজ্ঞা আমরা কি জানি যে পি এম সমান এম, চুম্বকন যেটাকে বলা হয়, আমি লিখে দিচ্ছি না, কোনো কোনো সময় চুম্বক ভ্রামকও লেখা হয়, তাহলে চুম্বকন
এম সমান পিএম বাই ভি। পিএম বাই ভি, একক আয়তনে যে চৌম্বক ভ্রামক থাকে, এই যে একক আয়তনে যে চৌম্বক ভ্রামক থাকে সেটাকে আমরা কি বলি? চুম্বকন। চুম্বকন কোথা থেকে পেয়েছিলাম আমরা? এই যে বহিস্থ চৌম্বক ক্ষেত্রে বলরেখা, যেটা আমরা এইচ বলি, ঠিক আছে, সেখানে যদি কোনো একটা চৌম্বক পদার্থকে আমরা রেখে দিই, তাহলে সেই চৌম্বক পদার্থটি কি হয়? চুম্বকে পরিণত হয়। আর সেই চুম্বকে পরিণত হয় যখন, তখন সে এক ধরনের কি বলরেখা নির্গত করে, সেই রেখাগুলিকে আমরা বলি চুম্বকন। ঠিক আছে, ওই যে এক্সট্রা উৎপন্ন করছে সেটা হচ্ছে কি? চুম্বকন। ওটাকে এম দিয়ে লেখা হয়। ঠিক আছে, চুম্বকন। আর এই চুম্বকন আর এইচ মিলে আমাদের কি পাই? বি পাই। তাহলে বি সমান কি হয়? মিউ নট এইচ প্লাস কি হয়? মিউ নট এম। ওকে, ঠিক আছে। তাহলে আমরা কি পাবো? এম। তাহলে পিএম বাই ভি, পিএম বলতে কত? 5.0 ইন্টু 10⁻⁴ কত? 4 বাই আয়তন। আয়তন বলতে কি বলবো আমরা? দৈর্ঘ্য ইন্টু ক্ষেত্রফল। 0.12 ইন্টু 1 ইন্টু 10⁻⁴ কত? -4। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার এম। না না, আমার কি দেওয়া আছে? এমটা দেওয়া আছে। ও, কি বের করতে বলা হয়েছে? চৌম্বক ভ্রামক মানে পিএম বের করতে বলা হয়েছে। তাহলে পিএম সমান এম ইন্টু ভি। এম এর মান দেওয়া আছে 5.0 ইন্টু 10⁻⁴ কত? 4 ইন্টু ভি। ভি মানে কত? আয়তন, মানে 0.12 ইন্টু 1 ইন্টু 10⁻⁴ মানে 10⁻⁴। ওকে, তাহলে তোমাদের এটা বের হয়ে যাবে কত? 0.6 অ্যাম্পিয়ার ইন্টু কত? মিটার স্কোয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে তোমাদের অপশন কত? অপশন হচ্ছে আমাদের এ। তোমরা ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে তোমাদের এটা বের হয়ে যাবে, আর তোমাদের মুখে মুখে হয়ে যাবে। ঠিক আছে, দেখো এই যে 12 দেখতে পাচ্ছ, 5 5 বারাং 60, এটা এটা এগুলো দেখবে কেটে যাবে। ঠিক আছে, এরপর আমরা কত নম্বর যাই? 19 নম্বরে। 19 নম্বরে কি বলা হয়েছে? একটি ইলেকট্রনের এত ব্যাসার্ধ এত, তাহলে ব্যাসার্ধ দেওয়া আছে একটি ইলেকট্রনের, তাহলে আর দেওয়া আছে কত? 0.05 nm। nm মানে ন্যানোমিটার। তাহলে 0.05 ন্যানো বলতে কত? 10⁻⁹ মিটার। আর এর মান দেওয়া আছে। ওকে, তারপর কি বলা আছে? একটি বৃত্তাকার পথে সেকেন্ডে এতবার আবর্তন করছে, তাহলে এক সেকেন্ডে যদি কেউ আবর্তন করে সেটাকে আমরা কম্পাঙ্ক বলি। তাহলে এক সেকেন্ডে কতবার আবর্তন করছে? 10⁻16 বার আবর্তন। তাহলে মানে এটা কি দেওয়া আছে? আমার কম্পাঙ্ক দেওয়া আছে। তাহলে আমি লিখতে পারি কম্পাঙ্ক n সমান কত? 10⁻16 হার্জ। ওকে, ঠিক আছে। এরপর কি দেওয়া আছে? ইলেকট্রনের ঘূর্ণনের জন্য অ্যাম্পিয়ার মিটার স্কয়ার একক চৌম্বক ভ্রামক। আচ্ছা, পিএমটা বার করতে বলা হয়েছে। তাহলে পিএম সমান কি হয়? পিএম সমান হয় আইএ। ঠিক আছে, ওরে বাবা। হুম, তাহলে পিএম চৌম্বক ভ্রামক সমান কত হয়? আইএ। তাহলে কত হবে? এটা আমার আই। আই বলতে কত? আমরা এখানে কি বুঝি? আই সমান কিউ বাই টি। আর কম্পাঙ্ক মানে আমরা কি বুঝি? আগে আমরা এটা লিখে নিই। কম্পাঙ্ক আর পর্যায়কালে একটু সম্পর্ক আছে, এন সমান কত হয়? 1/t। ঠিক তো? আর আই সমান কি হয়? কিউ বাই টি। তাহলে আমি বলতে পারি যে কিউ আই 1/t মানে এন। তাহলে আই সমান কত হচ্ছে? কিউ এন। তাহলে কিউ এন এটা বসিয়ে দিলাম, আর এটা হচ্ছে কত? এ। ওকে, তাহলে কিউ, কিউ বলতে আধান বা ইলেকট্রন বলা হয়েছে, তো আধান হোক আর ইলেকট্রন হোক, কত হবে? 1.6 ইন্টু 10⁻⁹। এন মানে কত হবে? কম্পাঙ্ক 10⁻16। আর এ ক্ষেত্রফল। ঠিক আছে, ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার, আর স্কোয়ার বলতে 0.05 ইন্টু 10⁻⁻ কত? -9। ওকে, স্কোয়ার। তাহলে এর যখন আমরা ক্যালকুলেট করব তখন কত পেয়ে যাব? 1.26 ইন্টু 10⁻⁻23। তোমরা একবার করে নেবে ক্যালকুলেটারে। ঠিক আছে, লজিকটা বুঝো, বাকি ক্যালকুলেশন তোমরা করতে পারবে। 20 নম্বর দেখো কি বলা হয়েছে? একটি চৌম্বক ভ্রামক দেওয়া আছে, তাহলে পিএম দেওয়া আছে। ঠিক আছে, চৌম্বক ভ্রামক পিএম সমান কত? 6.7 ইন্টু 10⁻⁻2 এম্পিয়ার ইন্টু কি? মিটার স্কোয়ার। এককটাও তোমরা দেখবে, একক দেখো তোমরা বুঝতে পারবে যে কি দেওয়া আছে কি নেই। জড়তা ভ্রামক দেওয়া আছে, আই দেওয়া আছে 7.5 ইন্টু 10⁻⁻ কত? -6 কেজি মিটার স্কোয়ার। আর কি দেওয়া আছে? চুম্বক শলাকে এত চুম্বক ক্ষেত্র, তাহলে বি দেওয়া আছে
0.01, ওকে টেসলা। আর 10টি পূর্ণ দোলন, ঠিক আছে, ওটা পরে দেখছি। 10টি এক বা একটি দোলনের জন্য বের করে নিই পূর্ণ দোলন। তাহলে পূর্ণ দোলনের সূত্র কি হচ্ছে আমাদেরকে, এটা হয় আমাদের পূর্ণ দোলনের সূত্র, যেগুলো ভ্রামক দিয়ে আর চুম্বক ভ্রামক দিয়ে, তাহলে আই বাই এম বি হয়। ঠিক আছে, তোমরা সূত্রটা একটু মনে রাখবে, সুবিধা হবে তোমাদের সলভ করতে। তাহলে টি সমান কত, 2 পাই রুট ওভার অফ আই। আই বলতে কত, 7.5 ইন্টু 10⁻⁻, কত, -6 বাই এমবি। এমবি বলতে কত, 6.7 ইন্টু 10⁻², বি বলতে 0.01। ঠিক আছে, তাহলে টি সমান কত হবে, এটা ক্যালকুলেট করবে, 6.65 ইন্টু 10⁻⁻1। ঠিক আছে, তাহলে আমাদের 10টি পূর্ণ দোলন বলেছে, 10টি পূর্ণ দোলন বলা হয়েছে, মানে 10টি পূর্ণ দোলনের জন্য কত হবে, 6.65 ইন্টু 10⁻⁻1 ইন্টু 10। ঠিক আছে, তাহলে বরাবর কত, 6.65 সেকেন্ড, 6.65 সেকেন্ড। ওকে, তোমাদের এই এই যে টাইপটা দেখো, এই মতো ক্যালকুলেশন টাইপ তোমাদের এই সেমিস্টারের জন্য দেবে না। ঠিক আছে, কারণ এগুলো ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব হবে না তোমাদের, তাই এই টাইপগুলো তোমাদের দেবে না। তাও তোমরা সূত্রটি মনে রেখে নেবে, যদি পড়ে যায় তো চেষ্টা করবে অপশনটি মনে রাখার, তাছাড়া তোমাদেরকে তো ক্যালকুলেটর দেবে না, তো তোমরা ক্যালকুলেট করাতে অনেক টাইম লস হবে এটা। ঠিক আছে, যদি অপশনটি মনে থাকে তো ঠিকই, নাহলে ছেড়ে দেওয়াই ঠিক, কারণ একটা করতে গিয়ে দেখবে আমাদের অনেকগুলোই এমসিকিউ কি হয়ে যাবে, বাদ চলে যাবে, কারণ সময় তো তোমাদের 1 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে তো, ঠিক। তারপর দেখো 21 নম্বর। 21 নম্বরে কি বলা হয়েছে, যে আয়তড়িৎবাহী একটি বৃত্তাকার লুপে চুম্বক দ্বিমেরু ভ্রামক। ঠিক আছে, তাহলে এটা কোশ্চেনটাতে মনে হয় একটু মিস্টেক আছে। দ্বিমেরু ভ্রামক, এখানে লুপের দ্বিমেরু ভ্রামক এম দেওয়া আছে একটা। কোশ্চেনটা তাহলে দেখিয়ে নিই একবার কোশ্চেনটাকে। তারপর যায় তড়িৎবাহী একটি বৃত্তাকার লুপের দ্বিমেরু ভ্রামক এম। আচ্ছা, এখানে কোশ্চেনটিতে বলে দেওয়া আছে যেটা এম, ছোট এম দেওয়া আছে। আচ্ছা, ওকে, কিন্তু যেখানে এরা যেমন ভাবে ধরেছে, কোনো সময় বড় এম লিখছে, কোনো সময় পিএম লিখছে, কোনো সময় ছোট এম দিয়ে লিখছে, কিন্তু অ্যাকচুয়ালি ছোট এম মানে তো মেরু শক্তি আমরা লিখি। তো তোমাদের কোশ্চেনে যা বলবে সেইভাবেই তোমরা করবে। ওকে, তো চিহ্ন আমরা যা কিছু ইউজ করতে পারি, শুধু বলা থাকলেই হলো যে এটিকে আমরা এই ধরছি। আর লুপের কেন্দ্রে দেওয়া আছে চৌম্বক ক্ষেত্র B1। ঠিক আছে, আর প্রবাহ একে রেখে দ্বিমেরু ভ্রামককে দ্বিগুণ করা হলে ঠিক আছে, প্রবাহটা সেম থাকা হবে, আর চৌম্বক দ্বিমেরু ভ্রামককে কি করব, আমরা দ্বিগুণ করব। তাহলে সেই সময় কত হচ্ছে, আমাদের V2 হচ্ছে, এটা একটা পূর্ণচ্ছেদ হচ্ছে, কমা দিয়ে দেবে। তাহলে B1 ও B2 এর অনুপাত আমাকে বের করতে বলা হয়েছে। ওকে, তাহলে দেখো প্রথম ক্ষেত্রে যদি আমরা দেখি, প্রথম ক্ষেত্রে, ঠিক আছে, তো প্রথম ক্ষেত্রে কি বলা হচ্ছে, যে দ্বিমেরু ভ্রামক কত, এম ধরা হয়েছে, তো এমই লিখতে হবে আমাদেরকে, কোনো করার নেই। আই, আর এম সমান আমরা কি লিখবো, আই ইন্টু এ বলতে কত, পাই আর স্কোয়ার। ঠিক আছে, আর আরটা হচ্ছে কি লুপের ব্যাসার্ধ। এটা হচ্ছে কি লুপের ব্যাসার্ধ। ঠিক আছে, এরপর কি বলা হয়েছে কোশ্চেনে বলা হয়েছে যে প্রবাহ একে রেখে যদি আমরা দ্বিতীয় ক্ষেত্রে বের করতে চাই, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে প্রবাহ একে রাখা হয়েছে, মানে এটা কনস্ট্যান্ট, তাহলে আমাদেরকে বার করতে হবে কি, এম ড্যাশ, দ্বিমেরু ভ্রামক বের করতে হবে, তাহলে এম ড্যাশ। ঠিক আছে, তাহলে এম ড্যাশ সমান কি হবে, 2m, দ্বিগুণ করা হয়েছে, তাহলে 2m, এম বলতে কত, আই এ, এই যে এম বলতে আই এ, তাহলে এম ইন্টু আই এ। আর আমরা কি জানি, এটা আই এ থাকলো, এই যে দেখো আইটা আই এ লিখলাম, আর এটার জায়গায় কি লিখছি, পাই আর স্কোয়ার। আর বলতে আমরা কি লিখতে পারি, 2√2r, তার স্কোয়ার। দেখি না যদি আমরা এটা করি তাহলে আমাদের আসছে কি না, দেখো আই আই
পাই আর স্কোয়ার আর একটা 2 হবে, আর পাই আর স্কোয়ার মানে কত, আই 2। তাহলে দেখো ঠিকই আসছে। তাহলে আমরা এই প্রসেসটাকে এইভাবে লিখেছি √2 আকারে, যাতে করে আমরা ম্যাচ করাতে পারি, লিখতে পারি যেটাও একটা এম হচ্ছে, বাকিটা কত গুণ বাড়ছে। ঠিক আছে তো? তাহলে এম ড্যাশ এত হয়ে গেছে। তাহলে দেখো আমরা যে কোনো জিনিসের সময় কি লিখছি, পাই আর স্কোয়ার। আর স্কোয়ারের জায়গায় কত লিখছি, √2 ইন্টু আর স্কোয়ার, √2 এর স্কোয়ার আর স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, পাই আর স্কোয়ার, তো আর মানে কত, √2 আর, এটাই তো আর, এখন ব্যাসার্ধ বলতে তো এটাই আর স্কোয়ার। তো আর স্কোয়ারের জায়গায় যদি আমার লেখা থাকে √2 আর স্কোয়ার, তাহলে এখন ব্যাসার্ধ আমরা কত ধরবো, √2 আর। তাহলে দ্বিতীয় ক্ষেত্রের ব্যাসার্ধ কত, √2 আর। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ব্যাসার্ধ সমান √2 আর। ওকে, ঠিক আছে। এরপর আমাকে কি বলা হয়েছে, যে কেন্দ্রের চৌম্বক ক্ষেত্র, কেন্দ্রের সূত্র কি হয়, v1/v2 করি আমরা, তাহলে μ0 I/2r হয়, সূত্র তো ওটাই, বাই কত, μ0 I/2r, 2r বলতে কত, √2r। ঠিক আছে, তাহলে আমার সবগুলোই কেটে যাবে, তাহলে বাঁচবে কত, √2 উপর উঠে যাবে, তাহলে কত হবে, √2। করে নেবে, এগুলো তোমাদের ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য এগুলো ক্যালকুলেশনে সেরকম প্রয়োজন নেই, শুধু তোমাদেরকে এখানে একটু দেখতে হবে যে এই 2টাকে আমরা ভিতরে নিয়ে গেছি, √2 স্কোয়ার করলে আমাদের সেই একই মান বের হয়ে যাবে। ওকে, ঠিক আছে। 22, এই কোশ্চেনগুলো তোমাদের কিন্তু এবারে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এগুলি এই যে এই আকার থাকবে, দেখবে তোমাদের বক্স বক্স করে দেবে, দেখবে বাম স্তম্ভ ডান স্তম্ভ করে দেবে যে কোনটির অ্যান্সার কি হবে। ঠিক আছে, তো খুবই ইজি অঙ্ক, এগুলো আমরা ভেক্টরে পড়েছিলাম, যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের ক্ষেত্রে কি হয়, লব্ধি ভেক্টরটা কত হয়, √a² প্লাস কত, b² প্লাস 2ab cos থিটা। সেটাই হচ্ছে বিভিন্ন বিভিন্ন অ্যাঙ্গেলে থাকতে পারে, তাই আমরা সেটাকে দেখিয়ে দিচ্ছি, ওভাবেই করব। কি বলা আছে, দুটি মেরু আছে, তাদের প্রত্যেকের কত হচ্ছে, একটা m1 হচ্ছে, একটা কত হচ্ছে m2, আর দুজনেরই মান কত, m হচ্ছে। তো সূত্র কি হচ্ছে আমাদের, a² প্লাস b² প্লাস 2ab cos থিটা। তাই আমাদের কি m1 m2, 2m1 m2 কত, cos থিটা। বাট দুটি কি হচ্ছে, m1 m2 এর মানটা কত হচ্ছে, m হচ্ছে। কি বলা আছে দেখো, প্রথম অপশনে কি বলা হয়েছে, প্রথম অপশনে বলা হয়েছে আমার যে 90 ডিগ্রি আছে দুটি, 90 ডিগ্রি থাকলে কি হবে, কোনো কিচ্ছু নাই, শুধু মানগুলো বসিয়ে দিয়েছি। দেখো, যাতে আমি সময়টা কম যায় তার জন্য আমি করে রেখে দিয়েছি। ওকে, তাহলে কত হবে, এটা তো শূন্য হয়ে গেল, তাহলে বাঁচলো কত, √2m, 2√m, তাহলে কত, 1.41m। আর যদি 180 ডিগ্রি হয়, দেখো এটা ns আর এটা sn, তাহলে অ্যাঙ্গেলটা কত হচ্ছে, 180 ডিগ্রি হচ্ছে। আর 180 ডিগ্রি হলে কত হবে, মাইনাস, তাহলে মাইনাস যদি হয় তাহলে সূত্র কি হবে, a - b তার হোল স্কোয়ার, তোমার শূন্য হয়ে যাবে। আর 30 ডিগ্রির মান বসিয়ে দিয়েছি, কত হচ্ছে, √3/2, আর এটা √2m² আমি কমন নিয়ে নিয়েছি, তাহলে কত হচ্ছে 1 প্লাস √3/2। তারপরে ক্যালকুলেশন করব, কত বের হয়েছে আমাদের, 1.93m। আর যখন আমরা 30 ডিগ্রিতে যাব, 30 ডিগ্রিতে যাই, এটাতে আমরা 30 ডিগ্রি, আগে আমরা 30 ডিগ্রি করে ফেলেছি। আচ্ছা, 1 মিনিট, এটা হচ্ছে ডি অপশনটা, আর এটা হচ্ছে সি অপশনটা। ঠিক আছে, তাহলে 1.73। তাহলে আমাদের কি বলা হয়েছে কোশ্চেনটিতে আমাদের বলা হয়েছে যে কোনটি চৌম্বক দ্বিমেরু ভ্রামক সর্বাধিক হবে, কোনটির হবে। দেখো, এটা হচ্ছে 1.41 হচ্ছে, এটা 0 হচ্ছে, আর এটা হচ্ছে কত, ডি এরটাতে হচ্ছে 1.93, আর সি এরটাতে হচ্ছে কত, 1.73। ঠিক আছে, তাহলে আমাদের কোনটা হবে, 1.93। 1.93 কোনটা হচ্ছে, 30 ডিগ্রিটা। ঠিক আছে, তাহলে 30 ডিগ্রি কোনটা হচ্ছে, এটা, তাহলে অপশন কত হচ্ছে, ডি। অপশন কত হবে, ডি, 30 ডিগ্রিটা। এবার অপশন যদি ঠিক এভাবে আছে, এগুলো যদি উলট পালট হয়ে আছে, ঠিক আছে, দেখবে তোমাদের কোশ্চেনে এটা 30 ডিগ্রি আছে, 30 ডিগ্রি যেখানে থাকবে সেটা হবে, অপশন যেভাবেই থাকুক 30 ডিগ্রি যেটা থাকবে সেটা অপশনে হবে। যদি বইতে 30 ডিগ্রি এখানে আছে সি অপশন, তো তাহলে সি অপশনেই হবে।
30° যেটা হবে সেটা হবে, কারণ দেখো 30°-র মানটা আমাদের বের হয়েছে কত, √3, 1.93 বের হয়েছে। তো 1.93 বের হয়েছে, তো 1.93 কত ডিগ্রিতে বের হয়েছে, 30°-তে। তাহলে এটাতে অপশন হবে। 60°-তেও তো হচ্ছে আমার কত, 1.73, তো ওটা তো হবে না, সব থেকে বেশি তো এটাই হবে। তো যেখানে এই ছবিটি থাকবে 30° সেটা হবে। এবার যদি আলাদা কোনো ছবি থাকে, আলাদা অ্যাঙ্গেলে কোনো ছবি থাকে, তাহলে সেটা আলাদা হবে, কিন্তু এই 4টি ছবির ক্ষেত্রে যেখানে 30° সেটা কি হবে, সব থেকে বেশি হবে। ঠিক আছে? তো তারপরে দেখো কি বলা হয়েছে, এল দৈর্ঘ্য এবং এম চৌম্বক ভ্রামকের একটি তারকে বাকি আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার অর্ধবৃত্তে পরিণত করা হলে এম চৌম্বক ভ্রামক কত, মানে এটির চৌম্বক ভ্রামক কত হবে। ঠিক আছে? তো তো যদি আমরা এটা করতে যাই নর্মালি, তো এল দৈর্ঘ্য এবং এম চৌম্বক ভ্রামক, তো তারটিকে বাঁকিয়ে দেওয়া হয়েছে এবং অর্ধবৃত্তে পরিণত করা হয়েছে। তাহলে আমরা কি জানি, চৌম্বক ভ্রামক এম সমান কি হয়, মেরু শক্তি, আচ্ছা এটা ভাষায় লিখে দিচ্ছি আমি, চৌম্বক ভ্রামক এম সমান কি হয়, মেরু শক্তি ইন্টু কি, চৌম্বক দৈর্ঘ্য, দুই মেরুর মধ্যে যে দৈর্ঘ্য থাকে। ঠিক আছে? তো মেরু শক্তি কত হচ্ছে আমাদের, এম ধরছি ছোট এম, ইন্টু চৌম্বক দৈর্ঘ্য কত হচ্ছে এল। তাহলে ক্যাপিটাল এম সমান এটা হচ্ছে আমার। এবার আমরা নর্মালি কি জানি, এই যে এল দৈর্ঘ্যটা বাকি কত হয়েছে, 2π আর নয়, পাই আর হয়েছে অর্ধবৃত্তাকার, তাহলে আর সমান কত হবে, L/π। ওকে, আর এটির দৈর্ঘ্য কত হবে বলতো, আচ্ছা এটাকে আমি একটু উপর থেকে লিখি, তাহলে এল সমান কত হবে, পাই আর, তাহলে আর সমান কত হবে, L/π। আর এই যে ডিস্টেন্সটা কত হবে, এই ডিস্টেন্সটা হবে আমার কত, 2r। হবে তো, দুই মেরুর মধ্যে ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে আমরা কি করি এখন, আমাদের বের করতে বলা হয়েছে, হলে এটির চৌম্বক ভ্রামক কত হবে, মানে নতুন চৌম্বক ভ্রামক, মানে অর্ধবৃত্তাকার করার পর। ঠিক আছে? তো নতুন চৌম্বক ভ্রামক তাহলে আমরা কি ধরবো, এম ড্যাশ, তাহলে কি মেরু শক্তি ইন্টু কি, চৌম্বক দৈর্ঘ্য দুই মেরুর মধ্যে, তাহলে মেরু শক্তি কত হচ্ছে এম, চৌম্বক দৈর্ঘ্য কত হচ্ছে 2r, তাহলে এম 2 ইন্টু আর, আর বলতে কত, L/π। ঠিক আছে? তাহলে L/π, তাহলে ml মানে কত হচ্ছে আমার, এই যে দেখো, এই যে ml মানে হচ্ছে বড় এম, তাহলে এই যে ml এখানে দেখতে পাচ্ছ, এই যে এম আর এল মিলে কত হবে, বড় এম, তাহলে 2m বাই কত হচ্ছে, পাই। তাহলে অপশন কি হচ্ছে আমার, 2m/π। অনেক ভালো অঙ্ক এগুলি, এমসিকিউর জন্য ভালো করে একবার করে নেবে। ঠিক আছে? তো তারপরে কোশ্চেন দেখো কি বলা হয়েছে, 24 নম্বর, নিয়ন পরমাণুর লব্ধি চৌম্বক ভ্রামকের মান হবে কি হবে। দেখো, নিয়ন পরমাণুর ক্ষেত্রে কোনো অসময় ইলেকট্রন থাকে না, তাই এর চৌম্বক ভ্রামকের মান কি, শূন্য হয়। যে একটু আগে আমরা দেখেছিলাম তীরজ চৌম্বকের ক্ষেত্রেও যে অসময় ইলেকট্রন থাকে না, তাই ওদের চৌম্বক ভ্রামক কি থাকে, শূন্য থাকে। তো লব্ধি চৌম্বক ভ্রামকটা কি থাকে, লব্ধি চৌম্বক ভ্রামক শূন্য নয়, লব্ধি চৌম্বক ভ্রামকটা শূন্য। যেহেতু চৌম্বক ভ্রামক নির্ভর করে অসময় ইলেকট্রনের উপর এবং নিয়নে অসময় ইলেকট্রন নেই, তাই এর চৌম্বক ভ্রামকের মান কি হবে, শূন্য হবে। এই কারণে নিয়নেরটি কি হয়, তীরচুম্বক পদার্থ, তীরচুম্বক পদার্থের বৈশিষ্ট্য হলো তাদের চৌম্বক ভ্রামক কি হয়, শূন্য, লব্ধি চৌম্বক ভ্রামক শূন্য হয়। ঠিক আছে? তো তাহলে অপশন কি হবে আমার, শূন্য। তাহলে 24 নম্বর অপশন কি হবে, শূন্য। ঠিক আছে, তাহলে এটা। এরপরে কোশ্চেন 25, দণ্ডচুম্বকের ক্ষেত্রে চৌম্বক আবেশ রেখাগুলি কি হবে। দেখো, এটা একটা নর্মালি ক্ষেত্রে কি হয়, একটা দণ্ডচুম্বকের মধ্যে তো দ্বিমেরু থাকে, তো দণ্ডচুম্বকের যে নর্থ মেরু সাউথ মেরু, নর্মালি বাইরে বাইরে কি হয়, নর্থ থেকে সাউথ হয়, আবার ভিতরে ভিতরে কি হয়, সাউথ থেকে নর্থ হয়। তো বাইরে থেকে যদি আমরা ভাবি, তাহলে কি হবে, সেটা নর্থ মেরু থেকে বের হবে, সাউথ মেরুতে গিয়ে শেষ হবে। কিন্তু চুম্বকের ভিতরে যদি ভাবি আমরা, তাহলে ওই যে দ্বিমেরু গুলো কি হয়, মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে যায়, তাহলে কি হবে, সাউথ থেকে নর্থে আসবে। বইয়ে তোমাদের যা অ্যান্সার সেটা তোমাদের এটা হচ্ছে, কিন্তু যদি আমরা একটু লজিক্যালি ভাবতে যাই, ভিতর দিকে পুরো চুম্বকটির কথা ভাবতে যাই দ্বিমেরু সমেত, তাহলে কিন্তু আমাদের এটা হবে যে
বাইরে উত্তর মেরু থেকে বের হয়ে দক্ষিণ মেরুতে ঢুকবে এবং ভিতরে কি হবে, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে চলে যাবে। ঠিক আছে, তাই একটি সম্পূর্ণ চক্র এবং অবিচ্ছিন্ন একটি লুপ গঠন করবে। তাহলে অপশন তোমাদের হচ্ছে বি। কিন্তু তোমাদের বইয়ে অপশন এটা দেওয়া আছে, ওরা অ্যাকচুয়ালি দণ্ড চুম্বকটিকে ধরেছে, বাইরে বাইরের ক্ষেত্রে ধরা হয়েছে। নর্মালি ওরা ওই যে দ্বিমেরুর কথা বলেনি কিছু। তো যদি আমরা সেভাবেই ধরছি, কিন্তু যদি তোমাদের দ্বিমেরু অপশন দেওয়া থাকে, দ্বিমেরু দণ্ড চুম্বকের দ্বিমেরুর কথা বলে, তাহলে কিন্তু অপশন বি হবে। ঠিক আছে, যেটা তোমাদেরকে আমি এখানে লিখে দিয়েছি। আর যদি নর্মাল দণ্ড চুম্বক বলে, তাহলে তোমরা এটাই অপশনে অ্যান্সার দিবে। ঠিক আছে, আরেকটা জিনিস, যদি এখানে যেটা ইংলিশ থেকে যেহেতু মনে করি এটা ট্রান্সলেট করা হয়েছে আশা করি, তো এটা একটু মিস্টেকও হতে পারে, যে এটা দক্ষিণ মেরু থেকে শুরু হয়ে উত্তর মেরুতে শেষ হয়ে যদি বলা থাকতো, তাহলে তো এটা অবভিয়াসলি ভুল হতো। তখন আমরা এটাই অপশন দেবো। যদি এই দুটির মধ্যে একটি অপশনে থাকে, তো যে কোনো একটিতে মানে দুটির মধ্যে একটি অপশনে থাকে, তাহলে ওটাই হবে অ্যান্সার। আর যদি দুটি অপশনে থাকে, তো দুটোই ভুল নয়, কিন্তু কোন পয়েন্ট অফ ভিউতে ভাবা হচ্ছে সেটা ম্যাটার করছে। যদি আমরা দ্বিমেরু রিলেটেড ভাবি, তাহলে আমাদের এটি অ্যান্সার হবে। আর যদি দ্বিমেরুকে বাদ দিয়ে ভাবি, তাহলে এটি অ্যান্সার হবে। আর দুটি অপশনে দেওয়া আছে। ঠিক আছে, তো অনলি যেহেতু দণ্ডচুম্বক বলা হয়েছে, ভিতরের মেকানিজম কিছু বলা হয়নি যে দ্বিমেরু রিলেটেড কিছু, তাই আমরা এটি অ্যান্সার দিচ্ছি। ঠিক আছে, তো কিন্তু যদি বলা থাকে দ্বিমেরু রিলেটেড, তাহলে কিন্তু অ্যান্সার এটি হবে না, তখন কি হবে, এটি হবে। আর অপশন যদি এটাই কোশ্চেন থাকে, আর অপশন যদি এটা আমাদের দেওয়া থাকে, ঠিক আছে, আর এটা যদি বলা থাকে দক্ষিণ থেকে উত্তর, তো দক্ষিণ থেকে উত্তর তো হবে না, তাহলে কি হবে, তখন এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, তো তাহলে তোমাদের অপশন কোনটা দেবে, তোমরা দেবে এটা, যেহেতু শুধু মাত্র দণ্ডচুম্বক বলা হয়েছে আর দ্বিমেরুর কথা উল্লেখ করেনি কিছু, তাই। যদি দ্বিমেরুর কথা উল্লেখ করতো, তাহলে তোমরা কি দিতে, অপশন বি দিতে। ঠিক আছে, তো ঠিক। 26 নম্বর, চুম্বকের ক্ষুদ্রতম উপাদান কি হলো? বলছে চুম্বকের ক্ষুদ্রতম উপাদান হলো কি, চুম্বক দ্বিমেরু। বললে চুম্বক দ্বিমেরু দুটি মেরু নিয়ে গঠিত, একটি উত্তর মেরু, একটি কি হয়, দক্ষিণ মেরু। আর দুটি মেরু একে অপরের বিপরীত, তারা সবসময় জোড়া অবস্থানে থাকে। যদি কোনো চুম্বককে বারবার ভেঙে ছোট ছোট খণ্ডে বিভক্ত করা হয়, প্রতিটি খণ্ডই দুটি মেরু থাকে। দেখো, একটি চুম্বক যদি নর্থ মেরু থাকে, একটি সাউথ মেরু থাকে, এটা ভেঙে দেওয়া হয়, তাহলে দুটি ছোট ছোট মেরু হবে। আর ছোট ছোট মেরু হলো, তাও এদের মধ্যে নর্থ মেরু আর কি হবে, সাউথ মেরু থাকে। তাহলে প্রকৃতিতে শুধুমাত্র উত্তর বা দক্ষিণ মেরু পাওয়া যায় না, এই কারণে চুম্বক দ্বিমেরুকে চুম্বকের ক্ষুদ্রতম উপাদান বা একক ধরা হয়। তাহলে কি হবে আমাদের অপশন, আমাদের কি হবে, চুম্বক দ্বিমেরু। ঠিক আছে, আর ডোমেন এখানে বলে একটা অপশন আছে, বাকি তো আমরা জানি, এটাও জানি। ডোমেন কি জিনিস আমি লিখে দিয়েছি একটু জানার জন্য, যে একটি পদার্থের মধ্যে বহু চুম্বক দ্বিমেরু একসাথে একই দিকে সাজানো থাকে, তখন সেটাকে আমরা কি বলি, ডোমেন। এই যে চুম্বক দ্বিমেরু গুলো একই দিকে সাজানো থাকবে, পর 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 সারি 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 যদি সাজানো থাকে, তখন সেটাকে আমরা কি বলছি, ডোমেন। তবে এটি ক্ষুদ্রতম নয়, বরং অনেক দ্বিমেরুর কি সমষ্টি। ঠিক আছে, জেনে দেখো, তোমাদের যে কোনো অপশনে থাকতে পারে, যা কিছু থাকতে পারে, তাই আমি সবগুলোকে নিয়ে ডিটেলসে বলে দিচ্ছি। 27 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে, বলছে কোনো পদার্থের আপেক্ষিক চুম্বক ভেদ্যতা কত বলা আছে, 1500 বলতে কি বোঝো? দেখো, আপেক্ষিক চুম্বক ভেদ্যতা 1500 বলতে আমরা কি বুঝি, নর্মালি আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে মিউ আর সমান কি হচ্ছে, আমরা কি জানি, বি বাই বি নট। যে শূন্যস্থানের পরিবর্তে যখন আমরা অন্য কোনো মাধ্যম নিয়ে আসি, তখন চুম্বক ক্ষেত্র যে অনুপাতে পরিবর্তিত হয়, সেটাকে আমরা কি বলি, চুম্বক আপেক্ষিক চুম্বক ভেদ্যতা। তো আপেক্ষিক চুম্বক ভেদ্যতা যদি আমার 1500 হয়, তাহলে আমি বলতে পারি যে বি সমান কত, মিউ আর ইন্টু বি নট। আর মিউ আর মানে 1500 ইন্টু বি নট, তাহলে প্রাথমিকের কত গুণ, 1500 গুণ। তাহলে প্রাথমিকের কত গুণ হবে, 1500 গুণ হবে। ঠিক আছে, তাহলে অপশন আমার কি হচ্ছে, তাহলে সি হচ্ছে। দেখো, দেখো শূন্যস্থানে চুম্বক ক্ষেত্রে যা মান হয়, শূন্যস্থানের পরিবর্তে উপর রাখলে চুম্বক ক্ষেত্রের মান পূর্বের 1500 গুণ হবে। এই যে পূর্বের প্রথমে ছিল বি নট, তাহলে বি নটের কত, বিটা কত হচ্ছে, 1500 গুণ হচ্ছে। ঠিক, তারপরে কোয়েশ্চেন দেখো 28, কোন পদার্থের আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা এত দেওয়া হলে চৌম্বক প্রবণতা কত? দেখো, আমাদের একটি সম্পর্ক আছে যে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা সমান 1 প্লাস কি হয়, কে হয়। এটি হচ্ছে আমাদের কি সম্পর্ক। এটিকে কি বলা হয়, এটিকে বলা হয় আমাদের আপেক্ষিক, এটি হলো চৌম্বক প্রবণতা।
চৌম্বক প্রবণতা। আর এটি কি হচ্ছে আমাদের, এটি হচ্ছে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা। আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা। ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি, আমি এখানে লিখতে পারি কে সমান কত হয়, তাহলে মিউ আর মাইনাস 1 হবে। ঠিক আছে, তাহলে মিউ আর এর মান কত, 1.0004 মাইনাস 1। ঠিক আছে, তাহলে কত হবে আমার, এটা হয়ে যাচ্ছে আমার 0.00004। তাহলে অপশন কত হচ্ছে আমার, অপশন হচ্ছে আমার ডি। ঠিক আছে, দেখে নাও। এক মিনিট, একটু চার্জের প্রবলেম হয়েছে। হুম, তাহলে আমাদের 28 নম্বর হয়ে গেল। তারপরে 29 নম্বর। 29 নম্বরে কি বলা হয়েছে, একটি পদার্থের কোনো বিন্দুতে চৌম্বক প্রাবল্য দেওয়া আছে কত, 100। তাহলে এইটা দেওয়া আছে আমাদের 100 এম্পিয়ার পার মিটার। এককটা দেখবে তোমরা, চৌম্বক প্রবণতা দেওয়া আছে কে, কত দেওয়া আছে 1000। ওকে, চৌম্বক ক্ষেত্রের মান কত আমরা কি জানি, একটু আগে তোমাদেরকে বুঝিয়েছিলাম আমি, যে কোনো একটা বহিস্থ চৌম্বক ক্ষেত্রে যখন কোনো চৌম্বক পদার্থকে রেখে দেওয়া হয়, তখন চৌম্বক পদার্থটাও কি হয়, এক ধরনের চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, সেটাকে আমরা বলি চুম্বকন, এম। আর এই বহিস্থ চৌম্বক ক্ষেত্র, পিওর চৌম্বক ক্ষেত্র কত, এইচ। আর এই এম আর এইচ মিলে কি হয়, বি। তাহলে আমাদের সূত্র কি হচ্ছে, বি সমান মিউ নট এইচ প্লাস মিউ নট এম। তাহলে মিউ নট এইচ প্লাস মিউ নট এম মানে কত হয়, কে এইচ চুম্বকন, এমটা এই যে এমটা কি হয়, ভেরিজাইজ এইচ হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় চুম্বক প্রাবল্য কি চুম্বকনের সঙ্গে কি হয়, সমানুপাতি হয়, একই হয়। ঠিক আছে, তাহলে এম সমান কি হয়, কে এইচ, যেখানে আমরা কেটাকে বলি চুম্বক প্রবণতা। ওকে, ঠিক আছে, তাহলে মিউ নট এইচ কমন যদি যায়, তাহলে 1 প্লাস কত হবে, কে হবে। আর মিউ নটের মান কত, 4 পাই ইন্টু 10⁻⁻7 ইন্টু এইচ মানে কত, 100 ইন্টু 1 প্লাস 1000। ঠিক আছে, তাহলে কত হবে, 4 পাই ইন্টু 10⁻⁻5, 100টা চলে গেল, ইন্টু 1001। তাহলে এটা আমাদের বের হবে 4 পাই ইন্টু 10⁻, অ্যাপ্রক্স কত বের হবে, -2। দেখো 3টে শূন্য চলে যাবে, 1000, 1001 মানে প্রায় 1000-এ, তার থেকে যদি 10⁵ থাকে তাহলে গুণে চলে যাবে, তাহলে বাঁচবে কত আমাদের, 4 পাই ইন্টু 10⁻, কত বার হবে, -2। 30 নম্বর এমসিকিউ কি বলা হয়েছে, প্রবণতা সে একই জিনিস, মিউ আর সমান কত, 1 প্লাস কে। তাহলে মিউ আর সমান 1 মাইনাস কে, মান দেওয়া আছে 0.002, কে এর মান দেওয়া আছে কত, -0.0002। তাহলে মিউ আর এর মান কত হবে, 0.9998। ঠিক আছে, তারপরে কোশ্চেন কি বলা হয়েছে, একটি চৌম্বক পদার্থ এ এর হিস্টেরিসিস লুপের ক্ষেত্রফল অপর একটি চৌম্বক পদার্থ বি এর তুলনায় বেশি, চুম্বকের মজ্জা হিসাবে ব্যবহারের জন্য কোনটি উপযুক্ত। তাহলে কার ক্ষেত্রফল বেশি বলা হয়েছে, এই যে লিখে দিয়েছি আমি, দেখো যে বি এর হিস্টেরিসিস ক্ষেত্রফল কম, যেহেতু বি এর তুলনায় এরটা বেশি বলা হয়েছে, তাই ধারণ ক্ষমতা সহনশীলতা কি হবে, কম হবে। আমরা দেখবো হিস্টেরিসিস যখন ওটা পড়েছিলাম, একটু পরে আমি দেখাচ্ছি তোমাদেরকে, যে এই যে এইভাবে এসেছিল, এইভাবে, এই যে এই এরিয়াটিকে বলি আমরা ধারণ ক্ষমতা, এটিকে বলি সহনশীলতা। তো যদি এটা বেশি থাকে আর এটা বেশি থাকে, তাহলে ক্ষেত্রফলটা পুরো হিস্টেরিসিসের কি হবে, বেশি হবে। ঠিক আছে, তো সেটা কি হয়, আমাদের ইস্পাতের ক্ষেত্রে দেখা যায়। আর তড়িৎ চুম্বকের ক্ষেত্রে যে ওই যে নরম লোহা যেটা আমরা বলি, সেটা কি হয়, এটা কম থাকে, ধারণ ক্ষমতাটাও কম থাকে আর সহনশীলতাটাও কম থাকে। ঠিক আছে, তাই এখানে এর হিস্টেরিসিস লুপের ক্ষেত্রফল বি এর তুলনায় বেশি। তাহলে এরটা যদি বেশি হয়, তাহলে বেশি কার থাকে, ইস্পাতের ক্ষেত্রে থাকে নর্মালি, যেটা স্থায়ী চুম্বক ব্যবহার করি আমরা। আর
কম থাকে কার, ওই যে আমরা যেগুলো তড়িৎচুম্বক ব্যবহার করি। তাহলে কি বলা হয়েছে, তড়িৎচুম্বকের মর্যা হিসাবে কোনটি বেশি উপযুক্ত, যেটাতে কম ক্ষেত্রফল থাকবে। ওকে, তাহলে অপশন আমাদের হবে কি বি। তাহলে অপশন কম ক্ষেত্রফল কার হচ্ছে বি এর। একটু পরে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি পুরোটা, আরো কোশ্চেন আছে তোমাদের। তারপরে দেখো 32 নম্বর কি বলা হয়েছে, লোহার আপেক্ষিক চৌম্বক ক্ষেত্রটা দেওয়া আছে। ওকে, দেওয়া আছে মিউ আর সমান কত দেওয়া আছে 5500। ওকে, তাহলে মিউ আর সমান কত হবে 1 প্লাস কে। তাহলে 5500 সমান 1 প্লাস কে, তাহলে কে সমান হয়ে যাবে কত 5499। ঠিক আছে, তাহলে আমাদের অপশন হয়ে যাবে কত 5499। তারপর দেখো একটি ক্ষুদ্র চৌম্বক যখন বিচুম্বকিত হয় তখন সহনশীলতা কত হয় এম্পিয়ার পার মিটার, এতটা এম্পিয়ার পার মিটার। এম্পিয়ার পার মিটার মানে তোমরা বুঝতে পারছো যে আমাদের কি দেওয়া আছে, এইটা দেওয়া আছে। এম্পিয়ার পার মিটার কার হয়, পাউলের একক হয়। ঠিক আছে, এরপর 10 সেন্টিমিটার দৈর্ঘ্য, দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার, মানে 10 × 10⁻⁻ কত হয় -2 মিটার। তাহলে আমাদের কি দেওয়া আছে, এলটা দেওয়া আছে কত 10 × 10⁻⁻2 মিটার। 100 পাক সংখ্যা মানে ক্যাপিটাল এনটা দেওয়া আছে কত 100, আর এইটা দেওয়া আছে কত 3 × 10⁻³ কত 3। ঠিক আছে, এরপর কি বলা হয়েছে, সলিনয়েডে রাখা হলে তাহলে সলিনয়েডের চৌম্বক ক্ষেত্র তো আমরা জানি, এই যে বি সমান কি হয় মিউ নট এন আই, তাহলে বি বাই মিউ নট সমান এন আই, আর বি বাই মিউ নট মানে আমরা কি জানি এইচ, যেহেতু এইটা দেওয়া আছে তাই এইটাকে আমরা নিয়ে এলাম। তাহলে এন যেটা ঘনত্ব বলি আমরা, সেটা কি হয় ক্যাপিটাল এন বাই এল। একক দৈর্ঘ্যে কতটা আমাদের কি হয় পাক সংখ্যা থাকে, সেটাকে আমরা ছোট এন বলি। তাহলে ছোট এন সমান কি হয় বড় এন বাই এল হয়, মানটা আমরা বসিয়ে দিয়েছি। ওকে, ঠিক আছে। 34, দুটি চৌম্বক পদার্থ এ এবং বি এর শীর্ষ চক্র দেখানো হলো। পদার্থ দুটিকে ব্যবহার করে জেনারেটরের তড়িৎচুম্বক ট্রান্সফরমারের মজ্জা এবং তড়িৎচুম্বকের মজ্জা তৈরি করা হয়। প্রদত্ত পদার্থটি কি হবে, দেখো এখানে আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে যে এর যেটা ধারণ ক্ষমতা, এটাকে বলে ধারণ ক্ষমতা, এটাকে বলে সহনশীলতা। এর এর অনেক কম আছে আর সহনশীলতাটাও কম আছে। ঠিক আছে, তো এটা আমাদের তড়িৎচুম্বকের ক্ষেত্রে কাজে লাগবে বিটা, আর এটা আমাদের ইস্পাতের ক্ষেত্রে কাজে লাগে। ঠিক আছে, তো এখানে কি বলা হয়েছে বি তড়িৎচুম্বকের মর্যা হিসাবে আর ট্রান্সফরমারের মর্যা হিসাবের জন্য কি হয় ব্যবহার করা হয়। অবশ্যই এটা একদম পারফেক্ট ঠিক। আর এখানে কি বলছে এ জেনারেটরের তড়িৎচুম্বক না হবে না, এ তড়িৎচুম্বক হবেই না, ট্রান্সফরমার হবেই না। কারণ ট্রান্সফরমার আর তড়িৎচুম্বক এগুলোতে কি ব্যবহার করা হয়, কম ধারণ ক্ষমতা ব্যবহার করা হয় আর কম সহনশীলতা, সেটাতে কিসে আছে বিতে আছে। আমি তোমাদেরকে একটু ডিটেলস দেখিয়ে দিচ্ছি, তোমাদের বাকি জিনিসগুলো করতে সলভ হবে, সুবিধা হবে। দেখো এটি হচ্ছে আমাদের কি হিস্টেরিসিস লুপ, এটাকে আমরা কি বলি ধারণ ক্ষমতা, এটাকে আমরা কি বলি সহনশীলতা। এই যে হিস্টেরিসিস লুপের প্রাসঙ্গিকতা স্থায়ী চুম্বক নির্মাণের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়, দেখো রিটেনটিভিটি যেটাকে আমরা ধারণ ক্ষমতা বলি, যেটা চুম্বক ধরে রাখতে পারে বেশিক্ষণ। ঠিক আছে, আর এটা কি বলি সহনশীলতা, যেটা বেশি থাকে আর ধারণ ক্ষমতাও বেশি থাকে আর চুম্বক ভেদ্যতাও বেশি থাকে। তিনটাই জিনিস যদি বেশি থাকলো তাহলে সেগুলোকে আমরা কি বলি স্থায়ী চুম্বক, যেটা আমাদের কি হয় ইস্পাত থাকে, আরো কিছু কিছু নাম দেওয়া আছে। দেখো নিকো আর ট্রাইকোনাল, এদের হিস্টেরিসিস লুপ কি হয় বড় হয় আর চৌড়া হয়, মানে ক্ষেত্রফলটা বেশি হয়, যার ক্ষেত্রফল যত বেশি হবে তত ক্ষয় করবে। এবার দেখো কি বলা আছে হিস্টেরিসিস লুপের প্রাসঙ্গিকতা তড়িৎচুম্বক নির্মাণের ক্ষেত্রে ট্রান্সফরমার, ডায়নামো এমন অয়স্কম্বক পদার্থ দরকার। ঠিক আছে, তড়িৎচুম্বক এগুলো সবগুলোতে ব্যবহার করা হয়। এখানে লেখা আছে দেখো যে চুম্বক ভেদ্যতা বেশি হবে, চুম্বক ভেদ্যতা দুজনেরই বেশি হবে, স্থায়ী চুম্বকের ক্ষেত্র হবে আর এর ক্ষেত্র হবে, শুধুমাত্র কি ধারণ ক্ষমতা কম আর সহনশীলতা কম হবে। যেমন নরম লোহা বলতে পারি আমরা, ঠিক আছে, স্টেলয় বলতে পারি। তো যাদের এদের লুপটা কি হয় সরু হয় আর ছোট হয়, আর ট্রান্সফরমার ডায়নামোর মজ্জা হিসেবে ব্যবহার করার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, তো জেনারেটর যাই বলো এগুলোই আমরা ইউজ করি। তাহলে অপশন আমাদের কি হবে, তাহলে অপশন আমাদের কোনটা হবে ডি। ঠিক আছে, বি তড়িৎচুম্বকের মজ্জা এবং ট্রান্সফরমার মজ্জা তৈরির জন্য ব্যবহার করা হয়। ঠিক, এটা তোমরা একবার দেখে নিও, তোমাদের পরীক্ষার জন্য খুবই কাজে লাগবে, এটা হিস্ট্রি রিলেটেড অনেক কিছু দেওয়া আছে। ওকে, ঠিক আছে।
তাহলে তড়িৎ চুম্বকের উপকরণ রূপে কাঁচা লোহা ব্যবহৃত হয়, কারণ কেন কাঁচা লোহাতে আমাদের কি থাকে, দেখো চৌম্বক ভেদ্যতা দুজনের ক্ষেত্রেই বেশি থাকবে, একটু আগেই বললাম আমি, কিন্তু ধারণ ক্ষমতাটা কি থাকবে, কম থাকবে। কারণ তড়িৎ চুম্বকের ক্ষেত্রে ধারণ ক্ষমতা সহনশীলতা কি থাকে, কম থাকে, আর সেটা কাঁচা লোহার ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে, তাই কি লেখা হয়েছে, উচ্চ ধারণ ক্ষমতা, উচ্চ চৌম্বক ভেদ্যতা আর নিম্ন ধারণ ক্ষমতা নেওয়া হয়েছে। নিম্ন চৌম্বক ভেদ্যতা তো হবেই না, এটাও তো হবেই না, নিম্ন চৌম্বক ভেদ্যতা আর নিম্ন চৌম্বক ভেদ্যতা এটা হবেই না, তাহলে হওয়ার চান্স কি আছে, এটা না হয় এটা। তো উচ্চ ধারণ ক্ষমতা বলা হয়েছে এখানে, তো এটা তো হবে না। ঠিক আছে, তো তাহলে তোমাদের এই 35 পর্যন্ত আমি এমসিকিউ গুলো করিয়ে দিলাম। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা এটিকে শেয়ার করো আর কমেন্ট করো প্লিজ, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের ভালো লাগছে কি না। আর এইগুলি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং ভিডিওটি শেয়ার করবে। ঠিক আছে, ওকে, আমি পরের ভিডিওতে বাকিগুলি করার চেষ্টা করে দেব, যাতে করে তোমাদের জলদির মধ্যে এগুলি করা যায়। ঠিক আছে।